আজকের পিঠাপুলি আয়োজনে তোমাদের সাথে শেয়ার করব মুগ ডালের মালপোয়া বা পোয়া পিঠা। এই মালপোয়া বা পোয়া পিঠা আমরা অনেক উপকরণ দিয়ে তৈরি করে থাকি, তবে আজকের উপকরণ হলো শুধু মুগ ডাল। প্রথমে 1 কাপ মুগ ডাল নিলাম। এবার শুকনো কড়াইতে মুগ ডালটা হালকা করে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দেব 1 লিটার জল। জলটা দিয়ে মুগ ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। এই পর্যায়ে তোমরা প্রেসার কুকারে দিয়ে 7 থেকে 8টা সিটি দিয়েও সেদ্ধ করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। একদম নর্মাল জল দিয়ে আমি মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি। দেখো মুগ ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডালের ভেতরে কোনো শক্ত কণা নেই। এবার একটি পাত্রে মুগ ডালটি উঠিয়ে নেব। তবে এতটা ডাল আমার লাগবে না, আমি এখানে অর্ধেকটা ডাল নিয়েছি। দেখো কতটা মসৃণ হয়ে গেছে। এবার আমি এই ডালের ভেতরে অ্যাড করব 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া পরিবর্তে ময়দাটাও অ্যাড করা যাবে। হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর দিয়ে দেব এখানে স্বাদ মতো চিনি। এখানে আমি 2 কাপ চিনি ব্যবহার করেছি, আর সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করেছি। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্ট ভালো আসে, তবে তোমরা খেতে না চাইলে স্কিপ করবে। এবার হালকা হালকা ঠান্ডা জল দেব আর ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারের দিকে একটু খেয়াল রাখতে হবে, এই ব্যাটার জন্য কোনোভাবেই পাতলা বা গাঢ় হয়ে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। অল্প অল্প জল দেব আর ঘন ব্যাটার বানিয়ে নেব। এখানে তোমরা লিকুইড দুধটা ব্যবহার করতে পারো, তবে দুধটা একটু জাল করে নেবে। আবার এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করা যাবে 1 কাপ আধা কাপ পরিমাণে। ব্যাটারের ঘনত্ব যদি ঠিক থাকে তাহলে পোয়া পিঠাগুলো খুব গোল গোল হবে, আর তেলে কিন্তু কখনোই ছড়িয়ে যাবে না। আর ব্যাটারের ঘনত্ব যদি একটু হালকা হয় তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ছড়িয়ে যাবে। এই পর্যায়ে 1 হাতা করে দিয়ে মালপাগুলো বানিয়ে নেব। আর এখানে হাতার মাপ যদি ঠিক থাকে তাহলে মালপাগুলো একই সাইজের হয়, দেখতেও ভালো লাগে। আর মালপাগুলো দেখো বেলুনের মতো ফুলে যাচ্ছে। একটু গরম তেলের ছিটা ঠিক এইভাবে হাতার সাহায্যে একটু দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে 2 দিক থেকে লালচে ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তোমরা চাইলে একটু লাইট কালারও রেখে দিতে পারো। তো আমি তুলে টিস্যুর উপরে রেখে দিয়েছি, বাড়তি যে তেলটা আছে সেটা অবশ্যই চলে যাবে। তো আজকের মালপোয়াটি সম্পূর্ণই ভিন্ন, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো নরম তুলতুলে পোয়া পিঠা আমার তৈরি হয়ে গেছে। এবার শীতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর তোমরা চাইলে চিনির বদলে এখানে খেজুর গুড়টাও ব্যবহার করতে পারো। ঠান্ডা হলে অবশ্যই পরিবেশন করবে, তবে গরম গরমও খাওয়া যাবে। গরম খেতে একটু মুচমুচে ভাব আসবে, খেতে একটু বেশি ভালো লাগবে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।